আকাশ থেকে নেমে আসে সারি সারি সবুজের স্নিগ্ধতা আর বাহারি ফুলের সৌরভ। বলছি ব্যাবিলন নগরীর ঝুলন্ত বাগানের কথা। কেউ কখনো এই ঝুলন্ত বাগান না দেখলেও এর নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে। যুগ যুগ ধরে হাজারো রহস্যে ঘেরা হেলেনীয় সভ্যতার এই স্থাপনা খ্রিস্টপূর্ব ৬০০ সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে দ্বিতীয় রাজা নেবুচাঁদনেজার তার রানী আমিতিসের মনোরঞ্জনের উদ্দেশ্যে এই ঝুলন্ত বাগানটি নির্মাণ করেন। সম্রাটের উপাসনালয়ের ছাদে নির্মিত স্থাপনাটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ বাগান। একে ঝুলন্ত উদ্যান বলার কারণ হচ্ছে এর ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা ছিল ৮০ ফুট। জানা গেছে প্রায় ৪,০০০ শ্রমিক দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিল এই উদ্যান, আর এর পরিচর্যার জন্য নিয়োজিত ছিল ১,০০০-এর বেশি মালি। পৌরাণিক গবেষণা থেকে জানা যায় ৫ থেকে ৬,০০০ প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছিল ওই ঝুলন্ত বাগানে। প্রতিদিন ৮২,০০০ গ্যালন পানির প্রয়োজন হতো বাগানে, যা একটি পাইপের সাহায্যে জলাশয় থেকে তোলা হতো। ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ব্যাবিলন নগরীর আরেকটি আকর্ষণ ছিল টাওয়ার অফ বাবেল। প্রাচীন সুমেরীয় সভ্যতার মানুষ স্বর্গ ছোঁয়ার জন্য টাওয়ারটি নির্মাণ করেছিল। ঝুলন্ত বাগানের নগরীর এই ব্যাবিলনকেই বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে এটি একটি। হাম্মুবাড়ি ও নেবুচাঁদনেজারের মতো সফল শাসকদের অধীনেই ব্যাবিলন শহর ও ব্যাবিলীয় সভ্যতার সৃষ্টিশীলতার গভীরতার প্রতিনিধিত্ব করে এটি। প্রাচীন ব্যাবিলন নগরীর মারাত্মক দুর্বল অবস্থা আছে বলে সতর্ক করে দ্রুত এর সংরক্ষণের তাগিদ দিয়েছে বিশ্ব ঐতিহ্য কমিটি।